সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবছর ক্লাস 11-এ পড়ছো এবং তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষা দেবে, তো তোমাদের মধ্যে অনেকেরই দর্শন রয়েছে বা দর্শন সাবজেক্টটা তোমাদের অনেকের মধ্যেই রয়েছে। তো এই দর্শন সাবজেক্টটা আমরা আগে ভাগ করেছিলাম। তোমাদেরকে আমি যখন প্রথম দর্শন পড়িয়েছিলাম, ইউটিউবে যখন পড়িয়েছিলাম, তো আমি আগে বলেছিলাম যে ক্লাস 11-এর দর্শনটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করেছে। তো 11-এর না, অনলি ওয়ান তোমাদের ফার্স্ট সেমিস্টারের। তো এই ফার্স্ট সেমিস্টারের দর্শন সিলেবাসটাই কিন্তু দুটো ভাগে ভাগ করেছে। একটা কি ছিল? একটা ছিল পাশ্চাত্য দর্শন আর একটা ছিল ভারতীয় দর্শন। এবার ভারতীয় দর্শন আলোচনা আমরা করেছিলাম যে ভারতীয় দর্শন, ভারতীয় মতে দর্শন কি, দর্শন কাকে বলে, দৃশ্যযুক্ত অনট প্রত্যেক দর্শন এসেছে। আবার ইংরেজি প্রতিশব্দ ফিলোসফি, ফিলোস এবং সোফিয়া দুটি গ্রিক শব্দ। ফিলোস শব্দ জ্ঞান, ফিলোস শব্দ হচ্ছে অনুরাগ, সোফিয়া শব্দ হচ্ছে জ্ঞান, তাই ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। এই সমস্ত বলেছিলাম। আবার কি বলেছিলাম যে ভারতীয় দর্শনের মূল ভিত্তি হচ্ছে বেদ। এই বেদের ওপর নির্ভর করে ভারতীয় দর্শনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আস্তিক দর্শন, একটা হচ্ছে নাস্তিক দর্শন। এবার এই আস্তিক দর্শন কাকে বলে? যারা বেদকে মানে ঈশ্বরের প্রামাণ্য স্বীকার করেন। আবার যারা নাস্তিক আছে, যারা ঈশ্বরকে মানে আবার বেদের প্রামাণ্যকে স্বীকার করেন না, তারা নাস্তিক। এই সমস্ত আমরা বলেছিলাম। এই নাস্তিকের মধ্যে 4 ভাগ, বৌদ্ধ, জৈন, এই 3টি ছিল। আর আস্তিকের মধ্যে ছিল সাংখ্য, যোগ, মীমাংসা, বৈশেষিক, বেদান্ত, ন্যায়। এই যে 6টা যে দার্শনিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বৈশেষিক, বেদান্ত আর যোগ, এই যে 6টা দর্শন সম্প্রদায় রয়েছে, এই 6টাকে বলা হয় কিন্তু আমাদের আস্তিক দর্শন সম্প্রদায়। তো এই প্রসঙ্গে আমরা 4 ভাগ দর্শন আলোচনা করেছিলাম। 4 ভাগ দর্শন আলোচনা করেছিলাম, ন্যায় দর্শন আলোচনা করেছিলাম, 4 ভাগ অনুমানকে খণ্ডন করেছিল, কারণ এগুলো আলোচনা করেছিলাম। সবিকল্প থেকে নির্বিকল্প থেকে আলোচনা করেছিলাম। এতে কিছু অর্থাৎ ভারতীয় দর্শনের আমাদের মোটামুটি 100%-এর মধ্যে 70% কিন্তু আলোচনা হয়ে গেছে, 30% পড়ে আছে। তো আজকে আমরা আলোচনা করব পাশ্চাত্য দর্শন। এবার এই পাশ্চাত্য দর্শন আলোচনা করার প্রসঙ্গে, পাশ্চাত্য মানে হচ্ছে অন্য দেশ, অর্থাৎ পাশ্চাত্য যেটা ওয়েস্টার্ন ফিলোসফি, যেটা ইন্ডিয়ান ফিলোসফি নয়, ওয়েস্টার্ন ফিলোসফি। তো এই পাশ্চাত্য দর্শন আলোচনার ক্ষেত্রে তোমাদের একটা চ্যাপ্টার দেয়া আছে যে জ্ঞানের উৎস সম্পর্ক, অর্থাৎ জ্ঞানের স্বরূপ এবং উৎস সম্পর্ক। অর্থাৎ জ্ঞানের যে উৎস, জ্ঞানের এই স্বরূপ আর উৎস প্রসঙ্গ, এটা দুটো ভাগে ভাগ করেছে। জ্ঞানের উৎস আর স্বরূপ প্রসঙ্গকে দুটো ভাগে ভাগ করেছে। কি কি দুটো ভাগে ভাগ করেছে? একটা হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায়, আর একটা হচ্ছে অভিজ্ঞতাবাদী। আর একটা কি? অভিজ্ঞতাবাদী। অভিজ্ঞতাবাদ। একটা হচ্ছে বুদ্ধিবাদ, আর একটা হচ্ছে অভিজ্ঞতাবাদ দার্শনিক সম্প্রদায়। আচ্ছা, এই যে বুদ্ধিবাদ যে আমাদের জ্ঞানের উৎস সম্পর্কে যে বুদ্ধিবাদের যে মত বা বুদ্ধিবাদীরা কি মনে করেন, জ্ঞানের যে উৎস এই সম্পর্কে বুদ্ধিবাদীরা কি মনে করেন? এই বুদ্ধিবাদীরা মনে করেন বুদ্ধি যথার্থ জ্ঞানের আদর্শ উৎস। বুদ্ধির সাহায্যে মন সহজাত ধারণা থেকে সক্রিয়ভাবে সর্বজন স্বীকৃত যথার্থ জ্ঞান লাভ করে। কি বললাম? বুদ্ধিবাদীরা কি মনে করছে? বুদ্ধি যথার্থ জ্ঞানের উৎস, অর্থাৎ অভিজ্ঞতা নয়, বুদ্ধি যথার্থ জ্ঞানের উৎস। বুদ্ধিবাদীদের মতে যথার্থ জ্ঞানই হচ্ছে বুদ্ধি যথার্থ জ্ঞানের উৎস। তাহলে যথার্থ জ্ঞানের উৎসটা কোথায়? বুদ্ধি। এটা কারা মনে করছে? বুদ্ধিবাদ দার্শনিকরা মনে করছে। আর কি মনে করছে? বুদ্ধির সাহায্যে মন সহজাত ধারণাগুলি থেকে সক্রিয়ভাবে সর্বজন স্বীকৃত যথার্থ জ্ঞান লাভ করে। কি? বুদ্ধির সাহায্যে মন, অর্থাৎ বুদ্ধি যে লাভ করছে, বুদ্ধির যথার্থ জ্ঞানের উৎস, এই বুদ্ধির সাহায্যে মনের যে সহজাত ধারণাগুলি রয়েছে, এই মনের সহজাত ধারণা
সহজাত যে ধারণা প্লাস বুদ্ধি, এই দুটো যখন সক্রিয়ভাবে হচ্ছে, সক্রিয়ভাবে যখন ক্রিয়া করছে, তখন আমাদের যথার্থ জ্ঞান লাভ হচ্ছে, তখন আমাদের যথার্থ জ্ঞান লাভ হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে বুদ্ধিবাদী দার্শনিকদের মূল বক্তব্য কি? এরা জ্ঞানের উৎস সম্পর্কে কি বলেছেন? এরা জ্ঞানের উৎস সম্পর্কে কি বলেছে? বুদ্ধি যথার্থ জ্ঞানের উৎস, অর্থাৎ বুদ্ধির দ্বারাই জ্ঞান একমাত্র যথার্থ জ্ঞান হবে, আর কিছু হবে না। আর কি হবে? এই মনে, আমাদের মনের মধ্যে যে সহজাত ধারণাগুলো রয়েছে, মনের মধ্যে যে সহজাত ধারণাগুলো রয়েছে এবং বুদ্ধি, এবং তার সাথে বুদ্ধি যখন যোগ হবে, যে সক্রিয়ভাবে সর্বজন স্বীকৃত যে ধারণাগুলো আমরা জন্ম পাবে, তখন থেকে আমাদের জ্ঞান লাভ হবে, তখনই আমাদের জ্ঞান লাভ হবে। এখানকার বুদ্ধিবাদীদের মতে জ্ঞানের বিষয় কি কি হতে পারে? বুদ্ধিবাদীদের মতে জ্ঞানের বিষয় কি কি? বুদ্ধিবাদীদের মতে জ্ঞানের বিষয় হচ্ছে পাটিগণিত, তর্কশাস্ত্র প্রভৃতি বিমূর্ত বিষয়ের উপর জ্ঞান দেয়। কিন্তু পাটিগণিত, তর্কশাস্ত্র প্রভৃতি বিমূর্ত বিষয়ের উপর জ্ঞান দেয় আমাদের বুদ্ধিবাদ। ক্লিয়ার? আচ্ছা, এই বুদ্ধিবাদীরা, আমাদের যে বুদ্ধিবাদ যে রয়েছে, এই বুদ্ধিবাদে তোমাদের কিন্তু তিনটে দার্শনিকের কথা কিন্তু এখানে বলেছে, অনেকগুলো আছে, তো তোমাদের আলোচনার প্রসঙ্গে এখানে তিনটে কিন্তু আছে। কি কি? এই বুদ্ধিবাদ দার্শনিক হচ্ছে ডেকার্ত, স্পিনোজা, এটা কি? লাইবনিজ। ডেকার্ত, স্পিনোজা আর এটা হচ্ছে লাইবনিজ। এই তিনজন বুদ্ধিবাদ কিন্তু তোমাদের চ্যাপ্টারের মধ্যে রয়েছে। তাহলে বুদ্ধিবাদীদের মূল বক্তব্য কি? যে বুদ্ধি হচ্ছে যথার্থ জ্ঞানের উৎস, অর্থাৎ বুদ্ধির সাহায্যে মনে যে সহজ ধারণাগুলো রয়েছে তার সাথে যদি সক্রিয়ভাবে মিলে তারা সর্বজন স্বীকৃত একটা জ্ঞান লাভ করে। আর বুদ্ধিবাদের প্রধান বিষয়গুলো কি 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 নিয়ে আলোচনা করে, জ্ঞানের কোন বিষয় নিয়ে বুদ্ধিবাদ আলোচনা করে? পাটিগণিত আর তর্কশাস্ত্র, এই যে বিমূর্ত বিষয়গুলো এর মধ্য দিয়ে কিন্তু আলোচনা করে। আচ্ছা, বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে তোমাদের চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে? ডেকার্ত, স্পিনোজা আর লাইবনিজ। কি কি রয়েছে? ডেকার্ত, স্পিনোজা আর লাইবনিজ। আচ্ছা, বুদ্ধিবাদীরা জ্ঞান লাভের পদ্ধতির ক্ষেত্রে কোন পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেছেন? বুদ্ধিবাদীরা কিন্তু জ্ঞান লাভের ক্ষেত্রে আমাদের আরোপ করেছেন অবরোহ পদ্ধতি। বুদ্ধিবাদীরা জ্ঞান লাভের ক্ষেত্রে কোন পদ্ধতির উল্লেখ করেছেন? কোন পদ্ধতিকে মেনেছেন বুদ্ধিবাদীরা? কোন পদ্ধতিকে মেনেছেন? বুদ্ধিবাদীরা জ্ঞান লাভের ক্ষেত্রে কোন পদ্ধতিকে মেনেছেন? অবরোহ পদ্ধতিকে মেনেছেন। কোন পদ্ধতি? অবরোহ পদ্ধতিকে কিন্তু মেনেছেন। আচ্ছা, বুদ্ধিবাদীরা কি বলেন? আর কি বলেছেন বুদ্ধিবাদীরা? বুদ্ধিবাদীরা আমাদের মনে সহজাত ধারণা থাকে, এই ধারণাগুলি জ্ঞান লাভে কিন্তু সাহায্য করে। অর্থাৎ আমাদের মনে যে সহজাত যে ধারণাগুলো রয়েছে, এই সহজাত ধারণার সাহায্যে কিন্তু আমরা যথার্থ জ্ঞান কিন্তু লাভ করি। ক্লিয়ার? এইটুকু দেখো। তাহলে আমাদের পাশ্চাত্য দর্শনে যে জ্ঞানের উৎস স্বরূপ সম্পর্কে আলোচনা প্রসঙ্গ করতে গিয়ে আমরা কি বলছি? যে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ পরে আলোচনা করব। অভিজ্ঞতাবাদটা আমরা পরে আলোচনা করব। এটাও আছে তোমাদের। ফার্স্ট আছে কি? বুদ্ধিবাদ। এই বুদ্ধিবাদ কি বলছি? বুদ্ধিবাদ কি বলছে? বুদ্ধিবাদীরা কি মনে করেন? বুদ্ধি যথার্থ জ্ঞানের উৎস, বুদ্ধিটাই হবে যথার্থ জ্ঞানের উদ্দেশ্য, আদারওয়াইজ আর কিচ্ছু হবে না। একমাত্র বুদ্ধির দ্বারাই আমরা কিন্তু সমস্ত কিছু লাভ করব। আর কি, আর একটা কি বলছে? তাহলে বুদ্ধি যে বাদ, অর্থাৎ বুদ্ধিবাদকে আমরা কিভাবে মানে বলতে পারি? যে যে বুদ্ধিবাদ কখন বলবো? যে বুদ্ধি হবে যখন যথার্থ জ্ঞানের উৎস, তখন সেটাকে আমরা কি বলবো? বুদ্ধিবাদ। এই বুদ্ধিবাদী ওরা কোন পদ্ধতিকে অবলম্বন করেন জ্ঞান লাভের ক্ষেত্রে? অবরোহ পদ্ধতি। কোন পদ্ধতিকে অবলম্বন করেন? অবরোহ পদ্ধতি। এই বুদ্ধিবাদের মধ্যে আমাদের মনে যে সহজ ধারণাগুলো রয়েছে এবং তার সাহায্যে বুদ্ধি যখন সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে যোগ হয়, তখন কিন্তু আমাদের কি হয়? জ্ঞান লাভ হয়। তখন আমাদের কি আছে? জ্ঞান লাভ
জ্ঞানলাভ ঘটে। আচ্ছা, এই বুদ্ধিবাদ প্রসঙ্গে আমাদের তোমাদের চ্যাপ্টারের মধ্যে কোন কোন দার্শনিকের নাম রয়েছে? ডেকার্ট, স্পিনোজা আর লাইবনিজ। এইটুকুই তোমরা মনে রাখবে। এই যে যেটুকু বললাম সেটুকু মনে রাখবে। এই যে ধারণাটা দিলাম এটা হচ্ছে বুদ্ধিবাদের ধারণা। এবার বুদ্ধিবাদের ধারণা আলোচনা প্রসঙ্গে আমরা দার্শনিক যে বললাম ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, এই ডেকার্ট সম্পর্কে আলোচনা করব, স্পিনোজা সম্পর্কে আলোচনা করব, লাইবনিজ সম্পর্কে আলোচনা করব। এই এক একটা দিনে এক একটা করে আলোচনা করব। তারপর আমরা চলবো অভিজ্ঞতাবাদ। অভিজ্ঞতাবাদের প্রথমে ডেফিনিশন দেবো, তারপর অভিজ্ঞতাবাদের যে সমস্ত দার্শনিকরা রয়েছে তাদেরও দেবো। তো আজকে তোমাদের এই পর্যন্ত। এইটুকু তোমরা যদি বুঝতে পেরেছো আমাকে কমেন্টে জানাবে, আর একটা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।